তো এই ভিডিওতে আমরা নরমালি ক্যাটাগরি স্কিনটা সম্পর্কে ডিটেইলস করব। সো আমরা আগেই কিন্তু ক্যাটাগরি সাজিয়ে নিয়েছি, রাইট? সো ক্যাটাগরি যেহেতু সাজিয়ে নিয়েছি, খেয়াল করুন যে আমাদের এখানে অ্যাপ বারের ভিতরে যেটা করবো ক্যাটাগরির নাম প্রকাশ করবো। সো এখানে আমরা অ্যাপ বার দিলাম, যে অ্যাপ বারের ভিতরে খেয়াল করুন যে অ্যাপ বারের ভিতরে যদি আমি টাইটেল দিই, টাইটেলের ভিতরে দিব নরমালি আমি টেক্সট, ওকে? কারণ টেক্সট নামের যে উইজেটটা নেবে সেটা কি নিচ্ছি, আমি এখানে ক্যাটাগরি নাম শো করতে চাচ্ছি, তাহলে এখানে আমি উইজেটকে কল করব, উইজেট কল, এখানে হচ্ছে ক্যাটাগরি নেম, ওকে? ক্যাটাগরিটা যেহেতু ক্যাটাগরি পাস করাইছি, সো ক্যাটাগরি কিন্তু চলে আসবে। তো এরপর যে বিষয়টা হচ্ছে, খেয়াল করুন যে আমি আবারও বলতেছি যে আমি যখন সায়েন্সে ক্লিক করব তখন সায়েন্স টাইপের যে ডাটাগুলো রয়েছে, ওকে, সায়েন্স রিলেটেড যে ডাটাগুলো রয়েছে, যে নিউজগুলো রয়েছে, সেগুলো শো করাবে। তো এটা কিন্তু বিভিন্ন ধরনের নিউজ আছে, সো আমি চাচ্ছি শুধু সায়েন্স টাইপের, যখন স্পটে ক্লিক করবো শুধু স্পট টাইপের নিউজগুলো আসবে। সো এই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে বডি নিতে হবে, প্রথমত বডি, আর এই বডির ভিতরে নরমালি আমরা নিব লিস্ট ভিউ ডট বিল্ডার, ওকে? তাহলে আমরা এখানে লিস্ট ভিউ ডট বিল্ডার নিলাম। তো এখানে খেয়াল করুন যে যখন লিস্ট ভিউ ডট বিল্ডার চলে আসলো, তখন নরমালি কি হচ্ছে, লিস্ট ভিউ ডট বিল্ডারে এখানে আপনার কনটেক্সট নেবে এবং কি নিচ্ছে, ইন্ডেক্স নিচ্ছে, কনটেক্সট এবং ইন্ডেক্স। কনটেক্সট ইন্ডেক্স নেওয়ার পর এখানে আপনাকে রিটার্ন করবে। সো রিটার্ন নরমালি কি করবে, আমাদের কলাম বরাবর নেবে। সো কলাম বরাবর যখন নিচ্ছে তখন কিন্তু আমাদের চিলড্রেনে খেয়াল করুন, তার আগে এখানে আমাদের কাউন্ট কি আসতেছে, সেটা হচ্ছে আইটেম কাউন্ট। যদি দেই আইটেম কাউন্ট নরমালি আমাদের লিস্ট নিতে হবে, যে লিস্ট আছে কি আর্টিকেলস, ওকে? তাহলে এখানে আর্টিকেলস ডট হচ্ছে আপনার লেন্থ, ওকে? তাহলে আর্টিকেলস ডট যত লেন্থ থাকবে ততগুলো চলে আসবে। এরপরের যে বিষয়টা হচ্ছে আমরা নরমালি shrink up ট্রু করে দিব, ওকে, shrink up ট্রু করে দিব। এরপরে যে বিষয় আছে আপনাদের ফিজিক্স রয়েছে, সো ফিজিক্সটা নরমালি কি করে দেব, আমরা ওই যে স্ক্রল ক্লাইম্বিং যে অপশনটা আছে, যে ক্লাইম্বিং অপশন। সো আমরা যদি আবার হোম স্ক্রিনে চলে যাই, হোম স্ক্রিনে গিয়ে এখানে খেয়াল করি যে আমাদের এই যে স্ক্রল ফিজিক্সটা নরমালি কি ছিল, যে ক্লাইম্বিং স্ক্রল ফিজিক্স। সো এটাকে আমরা পেস্ট করে দিব এখানে, ওকে? তাহলে যখন দিলাম তখন কিন্তু শেষ। ও আচ্ছা, এখন এখানে চলে আসলো, কি আসছে, এখন আসতেছে এখানে নরমালি একটা খেয়াল করে একটা ইরোর চলে আসছে। সো ইরোটা কই একটু চেক করি, ওকে, ইরোটা এখানে। সো ইরোটার জন্য আমরা এখানে ওটা রিমুভ। তো এরপর যেটা বিষয় হচ্ছে যে আমাদের প্রথমত আসবে কি, টাইটেলটা চলে আসবে না ইমেজটা চলে আসবে। সো এটা এখন দেখাবো। সো আমরা যদি চাই যে প্রথমত টাইটেলটাই চলে আসুক, তাহলে এখানে আমরা প্রথমত একটা টেক্সট নিব, ওকে? যদি টেক্সট নেই, টেক্সট উইজেটটা নিব, উইজেট নেওয়ার পর এখানে খেয়াল করেন যে কি হবে, আমাদের নরমালি আর্টিকেল নিতে হচ্ছে আর্টিকেল ডট কি ইন্ডেক্স, ওকে? আর্টিকেল ডট ইন্ডেক্স, ইন্ডেক্সের পর কি আছে, সেখানে আছে কিন্তু আমাদের টাইটেল রয়েছে। সো এখানে টাইটেল দিলাম, টাইটেলের এখানকার টু স্ট্রিং হবে, ওকে? টু স্ট্রিং দিলাম, রাইট ক্লিক হয়ে গেল। তো এখন খেয়াল করুন যেখানে আর্টিকেল টাইট ইন্ডেক্স এই জায়গাটা কিন্তু আমাদের ফিক্স থাকবে সব সময়। তো আমি চাইলে করতে পারি কি, এই জিনিসটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। তাহলে এখানে আমি যদি ভেরিয়েবল দেই, যে ভেরিয়েবল যেখানে আরটি, আরটি দিলাম, ওকে? তাহলে আরট ইকুয়াল টু দিলাম এটা, তাহলে কিন্তু ইরোড রিমুভ, ওকে? আর তাহলে এখানে করব কি, জাস্ট আরটা কপি করে নরমালি আমি এই জায়গাতে পেস্ট করে দিব, তাহলে কিন্তু হয়ে গেল। তো এখন কি করতে হবে, আমাদের এই জায়গাটাকে নরমালি যে ক্যাটাগরি স্ক্রিনটাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে ডাটাটা। তাহলে ক্যাটাগরি স্ক্রিনে যাইতে গেলে আমাদের প্রথমত হোম স্ক্রিনে যাইতে হবে। এই যে হোম স্ক্রিনের ভিতর কাকে ক্যাটাগরিকে ট্যাপ করব, রাইট? যদি আমরা ক্যাটাগরিকে ট্যাপ করি সেক্ষেত্রে যেটা হবে যে এখানে আমরা কন্টেইনারটাকে, পুরো যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারকে ট্যাপ করতে পারি। দ্যাটস মিন আমি বলতে চাচ্ছিলাম যে এখানে সায়েন্সে শুধু লেখাটা কেন, পুরো কন্টেইনারটাকে ট্যাপ করেছি, কন্টেইনারটা কিন্তু এখানে। তো এখানে যদি হয় তাহলে এখানে আমরা নরমালি কি করতে পারি, খেয়াল করুন যেখানে ওকে, এখানে কোনো অনট্যাপ প্রপার্টি নেই, আমি আইটেম বিল্ডারে কন্ট্যাক্ট কোনো প্রপার্টি আছে কিনা তা নেই। তো এখানে যেটা হচ্ছে যে আমি একটা গেস্ট ডিটেক্টর অথবা ইনকোয়েল নিব। তো নরমালি আমি গেস্ট ডিটেক্টরে নিলাম। গেস্ট ডিটেক্টরে নেওয়ার পর এখানে কিন্তু আমি অনট্যাপ যে প্রপার্টিটা আছে সেটা নিলাম। অনট্যাপ প্রপার্টিটা নেওয়ার পর এখানে খেয়াল করুন আমি কি করব, নেভিগেট ইউজ করব। তাহলে নেভিগেটর ডট পুশ, ওকে? নেভিগেটর ডট পুশ, সেই পুশের ভিতরে এখানে হবে ম্যাটেরিয়াল পেজ রাউট, ওকে? ম্যাটেরিয়াল পেজ রাউটের পর এখানে বিল্ডার হিসেবে নিচ্ছে কনটেক্সট, এবং কনটেক্সট এর পরে যেটা হচ্ছে আমাদের
কোন স্ক্রিনটা নিব, যে এখানে আমাদের ডিটেইলস স্ক্রিনটা, রাইট, ওই যে ক্যাটাগরি স্ক্রিনটা। তাহলে এখানে ক্যাটাগরি স্ক্রিন, তাহলে ক্যাটাগরি স্ক্রিন কি নিচ্ছে আমাদের কিন্তু রিকোয়ার্ড দ্যাটস মিন একটা ইয়া নিচ্ছে, ভ্যালু নিচ্ছে। সো কি হবে এখানে, সো এই ভ্যালুটা নরমালি আমাদের কই থেকে আসতেছে সেটা চিন্তা করতে হবে আগে। তো এই ভ্যালুটা নরমালি আসতেছে আমাদের এই যে ক্যাটাগরি থেকে, রাইট। তাহলে এখানে আমরা নরমালি যদি ক্যাটাগরি বা ইনডেক্স দেই, যে ক্যাটাগরি এবং ইনডেক্স হ্যাভ করি, যে ইনডেক্স দিলে ওকে এরর, ওকে, তাহলে এখানে এরর আসতেছে। সো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে, তো নরমালি আমি যেটা করলাম সেটা হচ্ছে এখানে যে কন্টেইনার ছিল এই কন্টেইনারে কিন্তু নিব না, কারণ এখানে কনটেক্সট পাচ্ছিল না। সেখানে আমি এই যে কন্টেইনের উপর গেস্টার ডিটেক্টর নিলাম। তো যেহেতু গেস্টার ডিটেক্টর এখানে নিয়েছি, জাস্ট এখানে আমাদের এখন ভ্যালুটা দিতে হবে। তাহলে এখানে আমরা যে ক্যাটাগরি নেম, ওকে, তাহলে ক্যাটাগরি নেম দিলাম। তাহলে এখানে আবারও রিমুভ আসতেছে, সো এখানে আমরা নাল চেক করলাম, তো ওকে ডান। তাহলে কিন্তু আমাদের এই যে ক্যাটাগরি স্ক্রিনে চলে গেল। তাহলে এখানে আমাদের যে ক্যাটাগরি স্ক্রিনে কিন্তু ডাটা চলে আসছে। সো আমরা এখানে একবার হট রিলোড দিব। সো হট রিলোড দিয়ে খেয়াল করি, যেখানে আহ, দেখি যে বিজনেস, তাহলে বিজনেস টাইপের ডাটাগুলো নরমালি চলে আসতেছে, ওকে। আর যদি এখানে খেয়াল করি যে আমাদের জেনারেল টাইপের ডাটাগুলো কিন্তু চলে আসতেছে। তো এখন যে জিনিসটা হচ্ছে যে আমি আরেকটু ডেকোরেশন করবো দ্যাটস মিন যে ইমেজগুলোকে। তো এই ছিল আসলে আমাদের আজকের যে নিউজ। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।